আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন জাপানিজ একাডেমিতে স্বাগত জানাচ্ছি আমি মাহির। তো আজকে আমরা N5 এবং N4 এর বেসিক কাঞ্জি, যে N5 এর 120টি এবং N4 এর 200টি কাঞ্জি, সর্বমোট 320টি কাঞ্জি আমরা প্র্যাকটিস করব। আমরা সর্বমোট সবগুলো প্র্যাকটিস করব না, আমরা প্রতিটি ভিডিওতে 10 মিনিট কিংবা 15 মিনিটের মধ্যে ছোট্ট 5টি কিংবা 10টি কাঞ্জি পড়বো। আমরা প্রতিদিন 5টি করে কাঞ্জি প্র্যাকটিস করব। চলুন তাহলে আমরা দেখে আসি কাঞ্জিগুলা কি কি হয়। তো আমরা যে কাঞ্জিগুলা পড়তেছি, আমরা দেখতেছি, এগুলা একটু আপনারা দেখেন। এই যে হিতো, নিচি, ইচি, নি, সান, ইয়ন, গো, রুক। এই তো ইচি, নি, সান, ইয়ন, গো, রুক, নানা, হাচ, কিউ, জিউ। হ্যাঁ, তো আমরা এই কাঞ্জিগুলা একটু ভালো করে একটার সাথে একটা কি রিলেটেড, কোনটা কনিয়মি কোনটা অনিয়মি, এই জিনিসগুলো আমরা একটু বিশ্লেষণ করব এবং পড়ব। আমরা অত বেশি প্রেশার নেব না, খুবই সহজ সরল ভাবে এবং খুবই সিম্পলি ভাবে আমরা পড়াগুলো শিখব। একদম রিল্যাক্সে শিখবো আমরা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি কি বলে। এই যে প্রথম কাঞ্জিটা, সেটা হচ্ছে হিতোর কাঞ্জি। হিতোর কাঞ্জি, প্রথম কাঞ্জিটা কিসের কাঞ্জি? হিতোর কাঞ্জি। একটু দেখুন জিনিসটা কিভাবে হয়। এই প্রথম এই জিনিসটা প্রথমে আসতেছে। ওকে, তাহলে আমরা একটু দেখি। হুম, এই যে জিনিসটা প্রথম, এরপর স্ট্রেস হচ্ছে কোনটা? এটা। আমি আবার লিখি, প্রথম এটা, তারপর এটা। এটা হচ্ছে হিতোর কাঞ্জি। হিতোর কাঞ্জি, এবং এটা হচ্ছে একটা কি, জিন এবং নিন। জিন এবং নিন। তাহলে আমরা প্রথমে হিতো দিয়ে স্টার্ট করি। হিতোটা কিভাবে আমরা ইউজ করব? আমরা যখন কোনো পড়ার সময়, আমরা যখন কাউকে কোনো জিনিস সম্বোধন করার সময় বলি না, ওই ব্যক্তিটি সোনোহিত। এই যে সোনো হিত, এই তখন হিতটি ইউজ করা হয়। হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে এই হিতটা কিভাবে ইউজ করছে। আমি একটু রেড মার্ক দিয়ে করি এটা, সরি, হ্যাঁ এটা দিয়ে করি। এই যে দেখতে পাচ্ছেন এটা, এই যে কোকোনি হিতোগা ওই দেশ নে। এখানে অনেক মানুষ। তাহলে এবার আসি, জিন। জিনটা কোথায় ইউজ করা হয়? জাতীয়তার ক্ষেত্রে জিন ইউজ করা হয়। বাংলাদেশও জিন, কানাডা জিন। এই তো এখানে দেওয়া আছে সোনোহিত, একটা ওয়ার্ড সবকিছু দেওয়া আছে। এই যে জিনিসটা দেখেন, হিত আর এটা হচ্ছে জিন, একই শব্দ কিন্তু তার উচ্চারণটা সম্পূর্ণ ভিন্ন। সেটা কি ধরনের হয়? সোনোহিত বা কানাডা জিন্দেস, অর্থাৎ সে একজন কানাডিয়ান ব্যক্তি। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু দেখেন এবার 3 নাম্বারটা, নিন। তাহলে আমরা হিত শিখেছি, আমরা জিন শিখেছি, আমরা এখন শিখব নিন। আমরা বলি না এখানে 3 জন 4 জন মানুষ রয়েছে। এই যে সান নিন, কোদোমোগা সান নিনিমাস, অর্থাৎ আমার কাছে 3টি বাচ্চা আছে। হ্যাঁ, এই যে কোদোমোগা সান নিনিমাস। এখানে কয়জন লোক আছে? 10 জন লোক আছে। জুনিন ইমাস। হ্যাঁ, কাজুকোয়া গোনিন ইমাস। পরিবারে 5 জন সদস্য রয়েছে। তাহলে আমরা কি শিখেছি? এই হিতোর কাঞ্জি থেকে, এই কাঞ্জিটা থেকে আমরা একটা ওয়ার্ড শিখেছি হিতো, একটা ওয়ার্ড জিন, আর একটা ওয়ার্ড নিন। ঠিক আছে? তাহলে 1 নাম্বার কাঞ্জি আমাদের পড়া হয়েছে। এবার লেখার নিয়ম সেটাও বলে দিয়েছি। আচ্ছা, তাহলে এবার আমরা একটু আসি নিচি দিয়ে। নিচির ব্যবহারের ক্ষেত্রে হি, একটু দেখুন, হি, কা এবং নিচি। হি, কা, নিচি। এটা কিভাবে লিখে? প্রথমটা দেখুন, একটা স্টেপটা আমি পাশে দেখাচ্ছি যেন বুঝতে পারে। প্রথম একটা আঁক দিয়েছি এভাবে, প্রথম স্টেপ। দ্বিতীয় হচ্ছে এটা, দ্বিতীয়টা একদম এখান থেকে গিয়ে চলে আসবে। এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে হি, কা এবং নিচে, তিনটা তিনটা শব্দ আছে। এগুলো হচ্ছে অনিয়মিক অনিয়মিক। এবার আমরা একটু দেখি কোনটা কিভাবে ইউজ করা হয়। হুম, আচ্ছা, এই যে হি, ওই দিন,
এখানে হি মানেও দিন বোঝাচ্ছে, কা মানেও দিন বোঝাচ্ছে, নিচি মানেও দিন বোঝাচ্ছে। এবার আমরা দেখব কিভাবে এটা ইউজ করা হয়। সোনোহি ওই দিন, দ্যাট ডে। সুমিমাসেন সোনোহি ওয়া ইসোকাশি দেস। মাফ করবেন, ওই দিনটা মানে ওই দিন আমি ব্যস্ত থাকবো বা ওই দিনে ব্যস্ত হব আমি। এটা এই অর্থটাই বুঝিয়েছে সোনোহি এই দিয়ে, ওই দিন। ঠিক আছে, বাংলায় দিন। আচ্ছা, এবার আমরা আসি মিক্কা। এ কা বোঝাচ্ছে তারিখের ক্ষেত্রে, মাথায় রাখবেন। কা বোঝাচ্ছে কিসের ক্ষেত্রে? তারিখের ক্ষেত্রে। মিক্কা ওই আমরা বলছি না সাননিচি, সাননিচি 3 দিন। এই মিক্কা মানে 3 তারিখ, দ্য থার্ড ডে অফ দ্য মান্থ। কিওয়া মিক্কা দেস, আজকে 3 তারিখ। এবার আমরা আসি যুগোনিচি, মানে একটা জিনিস কিভাবে মানে কনভার্ট হয়, জিনিসটা একটু চেঞ্জ হয়, চিন্তা করে দেখেন। এখানে পড়ছি হি, এখানে পড়তেছি কা, এখানে পড়তেছি নিচ্ছি, এখানে পড়তেছি বি। এখন দেখেন কি হয়, মিক্কা জু গো নিচ্ছি, দ্য ফিফটিন্থ ডে অফ দ্য মান্থ। আস্তা জু গো নিচ্ছি দেশ নে, আগামীকাল 15 তারিখ। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি দেখি নিচি অবি, নিচি। এই দেখেন এখানে নিচি ইউজ হয়েছে এটা, আর বি ইউজ হয়েছে কোনটা, এটা। নিচিওবি সানডে, নিচিওবি ওয়া ইয়াসুমি দেস, মানে নিচিওবি কি ইয়াসুমি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা কি কি শিখেছি এটার থেকে? এটার থেকে আমরা যা শিখেছিলাম নিচির কাঞ্জি থেকে, আমি একটু ফ্ল্যাশব্যাক করি, তখন বুঝতে খুব সহজ হবে। হ্যাঁ, আমরা নিচ থেকে শিখেছি প্রথমে নিচি, তারপর হি, তারপর কা। হি যেটা আছে সেটাকে হিউ ইউজ করে, বিও ইউজ করে। যখন নাউনের সাথে ব্যবহার করবে তখন সোনো হি, যখন নিচিওবি কায়োবি দয়োবি তখন এ বিটা ইউজ করে। কেমন এটা? আচ্ছা, তাহলে এবার আমরা আসি 3 নম্বর কাঞ্জি। তাহলে আমরা প্রথমে হিতো শিখেছি একটা মানুষ নিয়ে, তারপর শিখেছি দিন নিয়ে। হ্যাঁ, এবার আমরা শিখবো 3 নম্বর থেকে শুরু করি ইচ্ছি। আমরা বাংলা ভাষায় পড়েছি না, 1 2 3 4 5। হ্যাঁ, ঠিক এখানেও এরকম আছে। ইচ্ছি জাপানি ভাষায়, আমি একটু মার্ক করে দিই না হলে সমান হয়ে যাবে। ইচ্ছি নি সান ইয়ন। হ্যাঁ, গো। এই যে জিনিসগুলো হচ্ছে জাপানি ভাষায় সুজি, যেটাকে আমরা নিউমেরিক্যাল নাম্বার বলি। হ্যাঁ, আমরা এগুলো দিয়ে কি করব, শিখবো। ঠিক আছে, তাহলে একটু দেখেন আমরা কিভাবে করি এটা, জিনিসটাকে প্রথম থেকে একটু শিখি। ইচিটা কিভাবে লিখে জাপানি ভাষায় এবং এটার ব্যবহারটা কিভাবে করা হয়। ঠিক আছে, ওকে ফাইন, স্টার্ট নাও। ইচি, ইচিটা লিখে সরাসরি খুবই সহজ। জাপানি ভাষায় যদি কোনো সিম্বলিক থাকে সেটা হচ্ছে ইচি। এটা একদম একটা সুন্দর করে, এটা হচ্ছে ইচি। একজন, একটি, একখানা। আমরা বাংলা ভাষা অনেক ধরনের বলি না, এখানে একজন রয়েছে, এটি একটি। ঠিক এখানেও অবস্থান ভেদে, তার অর্থ ভেদে উচ্চারণগুলো একটু ভিন্ন রকম করে করতে হয়। তাহলে আমরা একটু শিখি কিভাবে হয় জিনিসটা। যেমন হিতোৎসু, একটি। হিতোৎসু মানে একটি। ইচ্ছি মানে এক। ইৎসু, ইৎসু এটা ছোট উৎসু, এটা হচ্ছে ই। এবার আমরা একটু দেখি প্রথম থেকে। হিতোৎসু সুমিমাসেন সোরেওয়া হিতোৎসু কুদাসাই। আপনি একটা মাল কিনতে কিংবা একটা বাজার করতে গিয়েছেন, কোন একটা বাজার মানে করতেছেন, এমন সময় মনে করেন একটা রিঙ্গো অথবা মিকান কিনতেছেন। সুমিমাসেন রিঙ্গো হিতোৎসু অনেগাইশিমাস, অথবা সোরেও হিতোৎসু কুদাসাই, আমাকে একটি রিঙ্গো দিন। হিতোৎসু মানে একটি। ঠিক আছে, এই একটিটা এটাই বোঝাচ্ছে, হিতোৎসু মানে একটি বোঝায় বাংলা ভাষায় কি একটি। একটু মার্ক করে রাখবেন, যারা পড়বেন প্র্যাকটিস করবেন, মুখস্থ হয়ে যাবে একদম রিল্যাক্স। ওকে ফাইন। এবার ব্যক্তির ক্ষেত্রে হিতরি, এই যে আমরা পড়েছিলাম হিতোৎসুর হিত, বৎসুর ক্ষেত্রে সু ইউজ করেছি, মানুষের ক্ষেত্রে রি, হিত
রি, হিতরি। ঠিক আছে, এই যে হিত, এই হিতটা এটাই। আচ্ছা, হিতরি দে, হিতরি দে হংকং নি ইকিমাস। আমি একাই কোথায় যাব? হংকং এ যাব। হিতরি দে। ঠিক আছে, তাহলে এই হিতরি দে হচ্ছে এটাই, ইৎসু। এই হি মানে হিতর কাঞ্জি, এটা এই তো হিতরি। ওকে, তাহলে হংকং নি, ভালো করে দেখেন, ইচিনিচি ইমাস। আমি হংকংয়ে একদিন থাকবো। আমি হংকংয়ে কয়দিন থাকবো? একদিন। এই ইচি মানে একটি, নিচি মানে দিন। ইচি নিচি ইমাস, ওই তার আগে নিচি পড়েছিলাম, এই নিচিটা হচ্ছে সেই নিচি। ওকে, এবার আছি এই যে ইচিটা পড়েছি আমরা, এই ইচি নিচি এটা চলে আসছি। এবার আমরা আছি সুইতাচি। এবার দেখেন দুইটাই সেম, এটাও সেম, এটাও সেম। এটাকে সুইতাচি বলেছে, এটা হচ্ছে ইচিনিচি বলেছে। আমি হংকংয়ে একদিন আছি বা একদিন থাকবো, আর এটা হচ্ছে কি, দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ, মাসের শুরুর প্রথম দিন 1 তারিখকে আমরা জাপানি ভাষায় বলা হয় সুইতাচি। ওই যে আমরা পড়েছিলাম না ওটা, এই যে মিক্কা, 3 তারিখকে মিক্কা বলা হয়। আর এই 2 তারিখকে বলা হয় ফুচকা। ফুচকা মানে এটাকে একটু, ফুচকা না, ফুচকা মানে ফুচকা, এই ফুচকা এটা বলতে হয়। অর্থাৎ সুইতাচিনি হংকং নি ইকিমাস, 1 তারিখ হংকংয়ে যাব, এই যে সুইতাচিনি। আমি আবার বলি, এগুলো পড়তে পড়তে আপনাদের মুখস্থ হয়ে যাবে, চলে আসবে। প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু যখন অভ্যস্ত হয়ে যাবে, বলতে বলতে হয়ে যাবে। ওয়াতাশি ওয়া সুইতাচি নিহন নি ইকিমাস, আমি 1 তারিখ জাপানে যাব। সো নান দেসু কা?僕もসুইতাচি ইকিমাস, আমিও 1 তারিখ যাব। মিক্কা কাইরিমাস, আমি 3 তারিখ আবার ফেরত আসব। বুঝতে পেরেছেন এই জিনিসগুলো? সেটাই। এবার আমরা বলি ফুন এবং, এই যে এটা পুন এবং ফুন, ইপুন 1 মিনিট, এ তো এই জিনিসটাই, এটাই মানে এই ছোট ইৎসু দিয়ে এটাকে প্রকাশ করা হয়। 1 মিনিট কোকো কারা হোতেরু মাদে ইপুন দাস, এখান থেকে হোটেল পর্যন্ত 1 মিনিট প্রয়োজন হয় মাত্র, হেঁটে যেতে বা গাড়িতে যেতে, যেটা হোক না কেন 1 মিনিট লাগে। ঠিক আছে, এটাই হচ্ছে ইচির কানজি। আমরা একটু ভালো করে পড়বো ইনশাল্লাহ, প্র্যাকটিস করব, বেশি করে লিখবো। এবং জিনিসগুলো কিভাবে একবার পড়ে কখনো মুখস্থ হয় না, মুখস্থ হলেও মনে থাকবে না, বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পড়ি 4 নম্বর কাঞ্জি, 4 নম্বরের 2। এটা হচ্ছে কি, নি। আমরা হিতৎসু পড়েছি একটির জন্য, নি হচ্ছে কি ফুতাৎসু, 2টি। কোহিও ফুতাৎসু কুদাসাই, আমাকে 2টি কোহি দেন, মানে কফি আর কি, এই যে এটা ফুতাৎসু। ফুচকা, জাপানি ভাষায় তারিখকে 2 তারিখকে বলা হয় ফুচকা, 3 তারিখকে বলা হয় মিক্কা, 1 তারিখকে বলা হয় সুইতাচি। আর মানুষের হিতরি মানে একজন, ফুতারি মানে 2জন। এই যে ফুতারি, ফুতা রি, রি মানুষকে রি দিয়ে প্রকাশ করেছে, ফুতারি। ওকে, ফুতারি দে ইকিমাস, অর্থাৎ 2জন যাব আমরা। ফুচকা কিওয়া, ফুচকা দেশ নে, আজকে 2 তারিখ। এগুলো বলবে, প্র্যাকটিস করবেন। আজকে কয় তারিখ? 2 তারিখ। আজকে সুইতাচি 1 তারিখ, আজকে ফুচকা 2 তারিখ, আজকে মিক্কা 3 তারিখ। ঠিক আছে, এইটা যে কাজ করছে কয় তারিখ? 2 তারিখ। কিওয়া ফুচকা দেশ। এবার আসে আমরা জিকানের ক্ষেত্রে নি। এবার সরাসরি একদম নিটা হচ্ছে সহজ ভাষায় নি, নি 2 ঘন্টা নি জিকান। ঠিক আছে, নি জিকান টেনিসও সীমাস্তা, 2 ঘন্টা যাবত টেনিস খেলেছিলাম। এই জিনিসটা আর কিচ্ছু না। তাহলে আমরা নিয়ের কাঞ্জিও পারি। তাহলে আমরা এবার আসি, আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি 5 নাম্বার। আমরা 5 পর্যন্ত পড়বো, বেশি না। দৈনিক 5টি করে কাঞ্জি প্র্যাকটিস করব। আমি এই ভিডিওটা আপলোড দেবই, 5টি করে কাঞ্জি, বেশি না। ওকে, মিক্কা মিৎসু, ওই যে বলেছিলাম 3 তারিখকে মিক্কা বলে আমরা পড়েছিলাম। মিক্কা, এই তো সাননিচি অথবা মিক্কা, এই যে সান, এটা হচ্ছে সাননিন, এটা হচ্ছে মিক্কা। তা আমি কিভাবে পড়বো সেটা? এটা হচ্ছে 3 দিন, সাননিচি মানে হচ্ছে 3 দিন, আর মিক্কা মানে হচ্ছে 3 তারিখ। মিক্কা, আমি প্রথম থেকে আসি। মিৎসু, ওই যে মিৎসু, হামবাগাও মিৎসু, হামবাগাও মিৎসু তো
পটেটো ফুতাৎসু কুদাসাই, অর্থাৎ মিৎসু হামবার্গার দিবেন আমাকে, 3টি হামবার্গার দিবেন এবং 2টি পটেটো দিবেন। বুঝছেন? এখানে পটেটো বলতে খাবার বোঝানো হয়নি, এখানে পটেটো বলতে বুঝিয়েছেন ওই যে ফ্রেঞ্চ ফ্রাইটা, ওরা পটেটো ফ্রাই বলে আর কি এটাকে। ফুতাৎসু কুদাসাই, অর্থাৎ 3টি আমাকে হামবার্গার দিবেন, 2টি পটেটো ফ্রাই দিবেন। ওকে, এবার মিথ্যার ক্ষেত্রে সেটা সাননিচিও বলতে পারেন এবং মিথ্যাও বলতে পারেন। সাননিচি মানে 3 দিন, মিথ্যা মানে 3 তারিখ। এই যে এটা রোমানি সাননিচি মাসটা, আমরা রুমে 3 দিন ছিলাম। যদি আপনি 3 তারিখ বলেন, আমি জাপানে 3 তারিখ যাব, ওয়াতাশি ওয়া নিহন নি মিক্কা, অর্থাৎ মিক্কা নি নিহন নি ইকিমাস, 3 তারিখ আমি জাপান যাব। আপনারা কয়জন যাবেন? 3人です। আমরা 3 জন যাব। কাজুকো ওয়া 3人, পরিবারে 3 জন আছে। ওতাশি তাচি ওয়া 3人ইকিমাস। এই জিনিসটাই। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি পড়েছিলাম আমি একটু আবার ফ্ল্যাশব্যাক করি নিচে। প্রথমে পড়েছিলাম হিতোর কাঞ্জি। হিতোর ক্ষেত্রে কি? হিতোৎসু, জিন এবং নিন। তারপর পড়েছিলাম কি? নিচির কাঞ্জি। নিচের ক্ষেত্রে কি কি? হি এবং কা। তারপর কি? নিচি। তারপর পড়েছিলাম কিসের কাঞ্জি? ইচির কাঞ্জি। তারপর পড়েছিলাম নিয়ের কাঞ্জি। তারপর পড়েছিলাম সানের কাঞ্জি। ঠিক আছে, নিয়ের ক্ষেত্রে কি? হিতোৎসু, ইচি এবং ইৎসু। আর নিয়ের ক্ষেত্রে কি পড়েছিলাম? ফুতাৎসু এবং নি। আর সানের ক্ষেত্রে কি? এবং ফুচকা। আর সানের ক্ষেত্রে কি পড়েছিলাম? ফুতাৎসু, ফুচকা, ফুতারে, নি, সরি, মিক্কা, মিৎসু, সাননিন। এটা হচ্ছে এটা, আমি একটু গোলা ফেলছিলাম, সরি। এটা আর কিচ্ছু না। অর্থাৎ কি? সানের ক্ষেত্রে কি? মিৎসু, সান, অর্থাৎ মিৎসু, মিক্কা, মিক্কা মানে 3, সাননিন, সান মানে 3, এটাই। আর মিক্কা মানে 3 তারিখ, আর সাননিচি মানে 3 দিন, আর মিৎসু মানে 3টি, এক কথা 4টি ওয়ার্ড রয়েছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ নেক্সট আর 5টি 6 থেকে 10 পর্যন্ত আমরা প্র্যাকটিস করব নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।